বন্ধুরা দেখেছেন, অবাক হবেন, সেই ব্রিটিশ আমল থেকে এইসব বাড়িগুলো এখনও ঠিক আছে। হয়তো এখন কোনো লোকবসতি থাকে না, কিন্তু এই বাড়ির স্থাপত্য কলাগুলো সত্যিই অসাধারণ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখছি ভালো। আমার দেখা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের পুনরায় আমরা যাত্রা করব ইতিহাসের সাক্ষী হতে। আর এই ইতিহাসের সাক্ষী হতে গেলে কোথায় পাবো? আমাদের প্রিয় বারুইপুর। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আপনারা জানতে পারবেন আমাদের বারুইপুরে অনেক গল্প, সেই মোগল আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আমাদের প্রিয় বারুইপুরে। তা বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে গিয়েছি আমাদের প্রিয় বারুইপুরে। তা চলুন বারুইপুরের ইতিহাসটা জেনে নেওয়া যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, মুঘল আমলে পান ব্যবসায়ী বারুই সম্প্রদায়ের বেশি বসবাস ছিল এই দক্ষিণ 24 পরগনার প্রাণকেন্দ্রে। সেখান থেকেই বারুইপুর নামটা এসেছে। 1495 সালে বিপ্রদাস পিপ্পলাইয়ের মনসার ভাসানে বারুইপুরের উল্লেখ আছে। পলাশী যুদ্ধের ছাপ বারুইপুরে পড়েছিল। ইংরেজদের সাথে চুক্তি অনুযায়ী কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনা ইংরেজদের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে 24 পরগনা জেলার সূত্রপাত হয়। 1986 সালের 1 মার্চ প্রশাসনিক সুবিধার জন্য ভেঙে আমাদের এই দক্ষিণ 24 পরগনা তৈরি হয়। 1864 সালে 5 মার্চ বঙ্কিমচন্দ্র বারুইপুর কোর্টে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। এখানেই তিনি দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা রচনা করেন। বন্ধুরা, বর্তমানে আমি এসে গিয়েছি এই বারুইপুর রেল স্টেশনে। হঠাৎ কেন আমি বারুইপুর রেল স্টেশনে এলাম? এই বারুইপুর রেল স্টেশনে 1882 সালের 10 জুলাই প্রথম রেল চালু হয়। কিন্তু মজার বিষয় হলো, বাষ্পচালিত ইঞ্জিনগুলি আগুন দ্বারা চলে। সেই সময় পণ্ডিতদের বিধান ছিল আগুন অর্থাৎ অগ্নিদেব যে বাহন চালান সেই বাহনে উঠলে মহাপাপ। সত্যি হাস্যকর ব্যাপার না জিনিসটা? বন্ধুরা, এই যে পার্শ্ববর্তী যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা পুকুর আর তারপর উপাসে দোকানপাটগুলো রয়েছে, এটাকে তো আমরা মোটামুটি বারুইপুরে যারা থাকে সবাই চেনে। জায়গাটার নাম হলো কলপুকুর। তা কলপুকুর নামটা এলো কী করে? পূর্বে বাষ্পচালিত ইঞ্জিন চালানোর জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হতো। তাই ওখানে মাটি কেটে স্টেশন ও জল ভর্তি করে রাখা হতো ওই পুকুরটায়। ওখানে দুটো পাইপ লাগানো ছিল এল আকৃতির, যাতে করে বাষ্পচালিত ইঞ্জিনগুলিতে জল ভর্তি করা যায়। সেখান থেকেই এই জায়গার নাম হয়ে যায় কলপুকুর। এই মুহূর্তে আমি চলে এসেছি মাদারহাটে। যদিও এখন নাম হচ্ছে মাদারহাট, কিন্তু এর নামটা কিভাবে এসেছেন কি জানেন? এখানে মদাপুকুর নামে একটি জায়গা ছিল। মদাপুকুরের চারপাশে ছিল বারুই সম্প্রদায়ের বহু পানের বরজ। স্থানীয়রা তাকে টাট বলতো। তখন ওই স্থানটাকে বলা হতো মদার টাট। সেখান থেকে উচ্চারণ পরিবর্তন হয়ে মাদারহাট নামটা এসেছে। বন্ধুরা, এটা হলো রবীন্দ্র ভবন। হঠাৎ আপনাকে রবীন্দ্র ভবন আমরা কেন দেখাচ্ছি সেটাই ভাবছেন, তাই তো? এই রবীন্দ্র ভবনের উল্টো সাইডেই ছিল দক্ষিণ 24 পরগনার নীল চাষের প্রধান কেন্দ্র। চলুন আপনাদেরকে বাড়িটা দেখাই। এখন প্রায় ভগ্নাবশেষ। চুন সুরকি সেই কারুকার্য খচিত বাড়িগুলি সত্যিই অসাধারণ, এখনও দাঁড়িয়ে আছে এবং তৎকালীন ইতিহাসে কথা বলে যাচ্ছে। তৎকালীন রাজমিস্ত্রিদের যে কারুকার্য খচিত কাজ, সত্যি এখনকার মিস্ত্রিরা একদমই পারবে না। অসাধারণ।
কি অসাধারণ কলাশৈল আর বিশাল আকারের থাম, তাও আবার ইটের। সত্যি, আর বারুইপুর পুরো ইতিহাসের কথা বলে যায়।